আমার একুল গেল অকুল গেল তোমারও পথ চাহিয়া। সবাই রমণীর জন্য অপেক্ষা করে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাবিবুর কাকা, সে গত 24 বছর ধরে এই ছাগলের পানে চাহিয়া তার সংসার চালাচ্ছে। চলেন তার সাথে কিছু কথা বলে আসি। সুপ্রিয় দর্শক, আমরা এখন সেই হাবিবুর কাকার কাছে চলে আসছি, যিনি কিনা 24 বছর ধরে ছাগল লালন পালন করছেন। আপনার ছাগল লালন পালন করার বয়স তো 24 বছর। পূর্ব আপনার সাথে আমি কথা বলেছিলাম, তাই না? তো এই ছাগল পালন করে কি সংসার চলে? মোটামুটি চলে আল্লাহ দিলে। মোটামুটি চলে। আচ্ছা, মানুষ তো অনেক বড় হইতে চায়। কেউ আপনার ডাক্তার হইতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হইতে চায়, আবার কেউ কি হইতে চায়, পাইলট হইতে চায়। তা আপনি ছোটবেলা কি আপনার এরকম কোনো স্বপ্ন ছিল না? স্বপ্ন ছিল, যখন যখন জানা আমার আল্লাহ তালা যে ছাগল পালনের মধ্যেই এই নিয়ে চলতেছে। মানে স্বপ্ন ছিল, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে আজ তিনি সেই বাস্তবতার চরম লেভেলের সে আসছে। আমি দেখেছি তাকে, শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা নেই, সে কিন্তু ধৈর্য সহকারে এই মাঠ চষে বেরিয়েছে এই ছাগলগুলোকে নিয়ে, এবং এই ছাগলগুলো দিয়েই সে তার সংসারের বোঝা সে বহন করছে। কি আপনার সংসার চলে? পুরো আল্লাহ দিলে কোনো মধ্যে চলে কোনো রকম চলে আর কি, একটা ডাল ভাত খেয়ে। সুপ্রিয় দর্শক, গ্রামের সহজ সরল মানুষ, সহজ সরল যে জীবনযাপন, সেই জীবনযাপনে একটা ডাল ভাত খেয়ে সে রাতে ঘুমাতে যায়। আপনি তো সুখী নাকি? ইনশাল্লাহ খুশি। সে খুশি, দেখতে পাচ্ছেন তার মুখে হাসিটা। সে এই অল্প অল্প রিজিকে সে খুশি। মহান আল্লাহ তাআলা হয়তো সেজন্যই তার এই অল্প কয়টা ছাগলেই তার সংসার চালানোর ভার আল্লাহ তাআলা নিজ হাতে তুলে নিয়েছেন। না হলে এরকম কয়টা ছাগল দিয়ে সংসার চালানো সম্ভব না। আল্লাহ তাআলা তাকে সেই বরকতটা দু হাত ভরে দিয়েছে। আপনি আপনি এই যে 24 বছর ধরে ছাগল পালন করতেছেন, আপনার কি কোনো আক্ষেপ নাই? আক্ষেপ তো আছে, আরো কিছু পয়সা টুসা ঘর বাড়ি আগে অনেক কিছু করা আছে। আচ্ছা, এই কর্মীদের তো ছাগলে কিছু হয় না, মোটামুটি কিছু হয়, আবার কিছু হয় না। এদিকে ধৈর্য সৃষ্টিতে চলতেছে। সুপ্রিয় দর্শক, মানুষের স্বপ্ন অনেক বড়। আপনার স্বপ্ন, আমার স্বপ্ন অনেক বড়। ঠিক তেমনি হাবিবুর কাকার স্বপ্নও অনেক বড়, কিন্তু ওই যে দারিদ্র্যের কষাঘাত যে একটা বিষয় রয়েছে, সেই জন্য সে আজ এখানে আটকে আছে। খোদা তাআলা তাকে হয়তো এখানে আটকে রাখতে পছন্দ করেছেন, সেজন্যই আজ তিনি এই পর্যন্ত এবং এখানে আটকে আছেন। আমরা দোয়া করব এই ধরনের মানুষের জন্য, যাতে তারা তাদের স্বপ্নগুলোকে ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারে। চরমভাবে তারা সমাজে অবহেলিত, বর্তমানে তারা যেন এই অবহেলার কষাঘাত থেকে উতরে নতুন সম্ভাবনার দুয়ারে যেতে পারে, সেই দোয়া করবেন। আর হাবিবুর কাকার জন্য দোয়া করবেন, আপনার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আপনি যেটা করতে পছন্দ করেন, আর আল্লাহ তাআলা আপনার রিজিক যেটার মধ্যে লেখছে সেটার পিছনে লেগে থাকেন। এছাড়া তো আপনার আমার কিছু করার নাই, সবই ওই আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা। তো সুপ্রিয় দর্শক, চেষ্টা করলাম গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলের রাখালের চরম বাস্তবতার লাইফ তুলে ধরার জন্য। তারা অপেক্ষা করে সুদিনের, তারা অপেক্ষা করে দিন শেষে বাড়ি ফিরে যাওয়ার। হাবিবুর কাকার মতো হাজারো মানুষ রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে। তারা ভালো থাকুক, এই আমাদের কামনা।